আমার বাসার সামনে আবার কারা বসে আছে নাকি আমি তো বুঝতে পারছি না। চলে যাই পাশ কাটি। এই তুই কি কানা দেখছিস থেকে তিনটি লোক বসে আছে, চলে যাচ্ছিস কোথায় পাশ কাটে বেড়া ঠিক আছে। ভাবছিলাম পাশ কেটে চলে যাবো, ঠিক আছে ভাই, দিচ্ছি। নাইম কয় টাকা দিল দেখতো? ভাই 1 টাকা দিছে ভাই। এই তুই কি আমার দেশে পকেট পাইছিস নাকি? হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস টেবিল চেয়ার নিয়ে বসে আছি, তার মানে খরচ কয়টা দিন তুই জানিস? তুই 1 টাকা দিয়ে যাচ্ছিস। ঠিক আছে ও ঠিক আছে ভাই, ঠিক আছে। এই তোর কি নোটপোট নাই তোর পকেটে? খালি 1 টাকার কয়েল 2 টাকার কয়েল ছাড়া তোর কিছু বাড়াচ্ছে না? না তো পাকাই তো দিল, খাটি খাটনি পেটে আসুন সারাদিন পর। এই তুই যে 2-1 টাকা 2-4 টাকা করে বাইর করছিস, তুই বেতন পাস কত? ভাই আমি হচ্ছে মাসে 30,000 টাকা স্যালারি পাই প্রতি মাসে। 30,000 টাকা স্যালারি পালে 50 টাকা করে ভিক্ষা দিতে হবে, না হলে এই ফকিরের এই চলবি কি করি? একটা চায়ের দাম 10 টাকা, একটা পানের দাম 10 টাকা, একটা ব্যানসন সিগারেটের দাম 20 টাকা। এখানে তো আমার একটা করে 3 জনের দেখা যাচ্ছে যে 90 টাকা 100 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে এই 2-1 টাকার কি হবি? নাসির বেড়িও তো হবি নি। ভাই আমি যে কোম্পানির চাকরি করি তো আমারে মাসে 30,000 টাকারই মানে সর্বোচ্চ বেতন। এই যে আমার এই ফকিরদার বেতন হচ্ছে যে 70,000 টাকা, এটা একদিন হচ্ছে 65,000 টাকা। তাহলে তুই কাল দিন আসিস তো 50,000 টাকা দিব। তুই নতুন তো, কাল দিন তুই জয়েন্ট সেখানে। আমি যে কোম্পানির চাকরি করি সারাদিনে তো খাটাখাটনি করিও আমাকে মাসে 30,000 টাকা বেতন দেয়। আর যদি আমি বসটি যদি ভিত্তি করি, যদি মাসে আপনি আমাকে যদি 50,000 টাকা যদি আদে বেতন দেন, আমি করবো ভাই, আমি এখনই করবো। দেখি আজকের কামাই কেমন হইলো। এই হলো 1 2 3 4 এই টাকা লিখছিস তো কেন? এমনি হিসাব মিলাতে হবে, এখন আজকে ইনকাম পাতি কম হয়েছে। এই হলো 44 টাকা। আজকে তো আবার একটা বেতন দিন, নতুন কর্মচারী নিন, এর বেতন আজকে টেনে দিব, না হলে কি আজকে বাধি দিয়ে দেওয়া যাক। আমার এই তো চেম্বার খরচই তো আজকে হবে না। কি বলছেন ভাই? এই যে আমি কমলা চাকরি না কেড়ে দিনু, আবার আপনি আমার এই চাকরি দিচ্ছেন, তাহলে আমি খাবো কি? আমার কি গেছে চলবো আমি তাহলে? আমার বাল ছিড়ো গা। শালাদের কথা আমি দেখতে পাই, আরে বড় খারাপ আছে। তুই কি ঠেট দিল না সত্যি সত্যি মারবি তাই বিললো? আচ্ছা ওসব বাদ দে, আমি হলো ফকির কমিটির সভাপতি, কত কি করে আমি সেটি দেখি নিব। এগুলো খোয়া, আজকে জোয়ারে নামতে হবে, আজকে কামাই এখানে ভালো হইল না। শালার ইয়ার সব থাকা যাবে না, বুঝতে পারছিস? শালা সভাপতি, শালা খালি সবসময় জোর মধ্যে কামাই, ঠিকই টাকা পয়সা মেলাকে নিচ্ছে। আমরা ধর মাসে 50-60 লাখ ইনকাম করি, দিয়ে শালা বসতে আমার ধর 60,000-40,000 টাকা বেতন দেয়। বাসা থাকা যাবে না, শালা মায়ের মাথা দিতে ভাই থাকা যায়। আমি সভাপতি আর ওর লুঙ্গি ধরে টানছে। হ্যাঁ ফকির বিলি কোনো ইজ্জতই দিচ্ছেন না, সভাপতি বিলেজ কি নুঙ্গি না ধরলে আমার বালছিরা গেছে নাকি? আমার নুঙ্গি আমি একলাই ধরবে এতে ধরলো যা জবাবতের দিল। আমি এখন কংগ্রেস সভাপতি আর ওর লুঙ্গি ধরে টানাটানি করছে। ভাই আমার পাশে থাকবো, আমার সাইডে থাকবি। আমি ফকিরের সভাপতি হলে কি হয়েছে? আপনার ফকির আমার ফকির, আপনার সভাপতি তাইতে বালছিরা গেছে নাকি? আমার নুঙ্গি আমি একলাই ধরবো, কি হয়েছে? যাই হইতে আপনারা গন্ডগোল করেন না, চলেন দেখেন যাচ্ছিলাম, যা চলেন। যারা টিপের মধ্যে মারামারি করে কোনো লাভ আছে? ওয়াসা বিক্রি করতে যাচ্ছ, চলেন যাই। চলো। কেউ আছেন নাকি? সুন্দরী ভাবিরা কেউ আছেন? দরজাটা খসান। ফকির বিলি গেট খসাচ্ছেন নাকি? ভাই নাই খসান। আমরা 3টি চ্যাংড়া ফকির এসছি, কেউ থাকলে দরজাটা খুলেন গো ভাইরা। এই তো আজ পাইছি বারে, আজ শালারে পাইছি বাগে, আজ বারে বসাচ্ছি। কে আসবে তোমার ভিতর থেকে? আসো তাড়াতাড়ি। দেখি আমি আগে যাও।
সভাপতি সাহেব আপনি কি আমার দিকে বাল সিস্টেম দেখি দেন। এই আমি হলো ফকির কমিটির সভাপতি, আমাকে এত অপমান করছিস, আমার কি ইজ্জত নাই নাকি ফকির? ফকির আবার দেন। ভাই দেখিস আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি এসে সিরিয়ালে বসো, আর আলবি যার তো গেটটা মারি যা। শালা বিষয়টা কি, এই ভাই কমা সিনা সিনা লাগছে, কতি দেখেছি, আবার বাড়িতে আসলাম বসে গেট মারতে, ভিক্ষি দিবে আমরা চলে যাবো। আর ওই ছেলেটা তো সম্ভবত মনে হচ্ছে যে আমার ভিক্ষুক একটা চাকরি করছিল, চাকরি ছেড়ে দিয়ে আমার ভিক্ষুকের দলে দিছিলাম, ওই ছেলেটার বাড়িতেই তো আসছিলাম দেখতেছি। এরকম তো আমার কি অবস্থা কি খারাপই হবে নি? তো যা যা হয় তাই হোক, দেখা যাচ্ছে পড়ি সারিছি যখন খোয়ারে, এখন যা হাই হবেন সব দেখে হাই। তুমি আমার বাড়া দেখে নেবেন, বাড়া লাগা সভাপতি আমার, সেটা খুব দিবেন সবারই দেখুন। চলো যাই। আরে চলে তো, আমরা 3 জন আছি, আর ওই একটা বাড়ি থেকে বাইরে সব চুর করতে যাবো লাঠি আর। তুমি আসো, তুমি কি করছো, তুমি আমার সাথে আসো, ভিক্ষি নিবা না? খেয়াল দাদা, বিষয় হচ্ছে একটা জিনিস, তোমার তো অমান করো না, তোমার তো আর অমানের কিছু মনে করো না, তোমার তো লাখ লজ্জা নাই। আচ্ছা যাই হোক, কিন্তু আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগছে, ঘরের মধ্যে ডাকি ডাকি ভিক্ষে দিচ্ছে, আর আমার সাথে তো তোমার বিক্রি করার বয়স বেশি। হ্যাঁ শুনছি যেহেতু সভাপতি হয়ে গেছো ফকিরের, তাহলে তো তোমাকে তো জানা কথা, এবার কেউ ভিক্ষি মিক্কি দেয় বাড়ি ডাকি দেয়। তো ঘটনা তো আমারও তো কেমন কেমন লাগছে রে, ঘরের দরজা দিল তে আমি তো ফকিরি করার, তোমার বয়স তো 40 বছর হয়ে গেল, কিন্তু এরম তো কই দেখিনি রে। তাহলে তাহলে তুমি এখন হচ্ছে বালছিল, আমি কিন্তু পলানো আর ভিক্ষি মিক্কি আমি আর করছি না, লাইন ছেড়ে দিই। কি মারাই মেসছে রে, মাথা মুদি ভাঙ ফেলিস।